ফজরের নামাজের পর একটি দোয়া পড়লে তিনটি বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা আবু দাউদ শরীফের 1546 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে চমৎকার এই হাদিসটি রয়েছে। তিনটি বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যদি ফজরের নামাজের পরে এই চমৎকার একটি দোয়া আপনি পড়তে পারেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনাকে ঝগড়া বিবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন। সকল প্রকার ঝগড়া থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। অনেক সময় আমরা ঝগড়া লেগে যাই, আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে, কাছের মানুষ, প্রতিবেশী, তাদের সাথে আমাদের ঝগড়া হয়ে যায়। এই ঝগড়া থেকে বাঁচার জন্য তাহলে আপনি এই আমলটি করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ঝগড়া থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। বিভিন্ন সময় আমরা ঝগড়ায় লিপ্ত হই, ঝগড়ার মাধ্যমে কিন্তু মানুষ জাহান্নামের কারণ হতে পারে। অনেক সময় ঝগড়া করার ফলে কিন্তু দেখা যাচ্ছে মানুষকে কষ্ট দিয়ে ফেলি কথার মাধ্যমে। কথার আঘাত কিন্তু অনেক বড় আঘাত। তরবারির আঘাত কেটে গিয়েছে অথবা এখন বর্তমানে আঘাত পেয়েছে, পরবর্তী সময় এটা সুস্থ হয়ে যাবে, কিন্তু কথার আঘাত এটা হচ্ছে মারাত্মক আঘাত, যেটা কলিজাকে ক্ষতবিক্ষত করে, অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে। এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল করব যাতে করে এই ঝগড়া বিপদ থেকে আমরা বাঁচতে পারি। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাফিকি। মুনাফিক হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক সবচেয়ে নিচে, একেবারে সবচেয়ে জঘন্য জাহান্নামে যাবে মুনাফিকরা। যারা উপরে দেখায় ভালো এবং ভিতরে যারা একেবারে ইসলামের বাহিরে কথা বলে এবং উপর দিক দিয়ে দেখায় যে সে মসজিদের সাথে আছে, ইমাম সাহেবের সাথে আছে, আবার ভিতর থেকে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারাই হচ্ছে মুনাফিক। অর্থাৎ উপরে এক ভিতরে আরেক, এটাই হচ্ছে মুনাফিক। এই মুনাফিকি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। এবং তিন নাম্বার হচ্ছে খারাপ চরিত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এগুলো মনে করতেছেন বিপদ না, এগুলো কিন্তু কঠিন বিপদ। কারণ একবার যদি আপনি মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ফেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই যা জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং নিজের চাদরটা আব্দুল্লাহ ইবনে উবাইকে জড়িয়ে দিয়ে তারপরে দাফন করা হয়েছে, নিজে জানাজা পড়িয়ে দোয়া করেছেন, তারপরে কিন্তু তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে আপনি যদি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি 70 বারও যদি তার জন্য দোয়া করেন আমি কিন্তু তার দোয়া কবুল করব না। এজন্য মুনাফিক হয়ে গেলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। তাহলে আপনি কি দোয়াটা করবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। ফজর নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। খুবই চমৎকার একটি দোয়া না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি, আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে। ওয়ান নিফাকি, আল্লাহ মুনাফিক থেকে, মুনাফিক হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপরে আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন ওয়া সুইল আখলাক, আল্লাহ আমাকে খারাপ চরিত্র থেকে হেফাজত করো। মনে রাখবেন চরিত্র হচ্ছে খুব দামি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের কাজ করেছেন, 23 বছর মাত্র। তবে 40 বছর ধরে তিনি চরিত্রের পরীক্ষা দিয়েছেন। 40 বছর তিনি চরিত্রের পরীক্ষা দিয়েছেন। কুরাইশের সকল মানুষরা, মক্কার সকল মানুষরা এক নামে চিনত যে মোহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই। 40 বছর ধরে তার চরিত্রের উপরে কেউ দাগ দিতে পারে নাই, চরিত্রের উপরে কেউ আঘাত করতে পারে নাই। তিনি 40 বছর ধরে চরিত্রের পরীক্ষা দিয়েছেন। এজন্য ক্যারেক্টার যদি একবার নষ্ট হয়ে যায়, আপনি যতই ভালো কাজ করেন না কেন, মানুষ কিন্তু আপনাকে দাম দিবে না। এজন্য চরিত্র যাতে করে নষ্ট না হয়ে যায়, এজন্য আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক, আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে এবং মুনাফিকি থেকে এবং খারাপ চরিত্র